আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা তোমরা ভালো আছো? আচ্ছা, তোমরা যেদিন বৃত্ত শিখেছো, আজকে আমরা বৃত্তের সংক্ষিপ্ত প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো, বোর্ডে আমরা একটা জ্যামিতিক চিত্র এঁকেছি। এখান থেকে মাত্র 3টা প্রশ্ন নিয়েছি আমরা, এটার আলোচনা করব। দেখো, এখানে দেওয়া আছে সিডিটা হচ্ছে ব্যাস, এবিটা জে, ওয়েভটা হচ্ছে এই জে এর উপর লম্ব, ওয়েভের মান দেওয়া আছে 3 এবং ওয়েভের মান দেওয়া আছে 5। আমাদেরকে প্রথমে এবি জে এর দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এবি তোমরা দেখো, অঙ্কনানুসারে এ ও এম এটা একটা সমকোণী ত্রিভুজ। আমরা ইচ্ছা করলে এ এম এর মান পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যেও বের করতে পারি, কিন্তু যেহেতু এমসিকিউ, প্রত্যেকটা এমসিকিউ এর জন্য আমাদের 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় থাকে, সেই কারণে আমরা 30 সেকেন্ডে কীভাবে এটা উত্তর করা যায় সেটা মনে রাখবো। তোমরা জানো এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে এর কিছু বৈশিষ্ট্য আছে, যেমন যে কোনো একটা বাহু যদি 3, 5 হয় তাহলে অপর বাহুটার দৈর্ঘ্য হবে অবশ্যই 4। অর্থাৎ পুরো সমকোণী ত্রিভুজ আকার মেইন শর্তটা হচ্ছে বাহু 3টা, অর্থাৎ অতিভুজ এবং লম্ব ও ভূমি এদের প্রত্যেকটির মান যথাক্রমে 3, 4, 5 অথবা 4, 3, 5 অথবা 3, 4, 5 যেভাবে হয় না কেন এভাবে হতে হবে। তাহলে আমরা যদি শর্টকাটে আনসার করি তাহলে আমরা এম এর মান পাবো 7 সেন্টিমিটার। তাহলে চলো পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে আমরা এটা একটু সত্যতা যাচাই করি। তাহলে ও এ এম একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে ও এ স্কয়ার ইজ ইকুয়াল টু ও এ স্কয়ার প্লাস এ এম স্কয়ার, বা ও এ স্কয়ারের ভ্যালু হচ্ছে 5 স্কয়ার, ও এম ইজ ইকুয়াল টু 3 স্কয়ার প্লাস এ এম স্কয়ার, বা 25 মাইনাস 9 ইকুয়াল টু এ এম স্কয়ার, বা 16 ইজ ইকুয়াল এ এম স্কয়ার। দেখো এ এম ইজ ইকুয়াল টু √16। শিক্ষার্থীরা দেখো তো এই সত্যটা ঠিক আছে কিনা? আছে। আচ্ছা, এ এম এর ভ্যালু পাইলে তোমরা 4 সেন্টিমিটার। তাহলে এ এম তোমরা জানো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। এটা কি উপপাদ্য 17 এর বিপরীত উপপাদ্য। আচ্ছা, তার মানে এ এম এর ভ্যালু যদি আমি 4 পাই তাহলে এ বি এর ভ্যালু কত হবে? তাহলে এ বি ইজ ইকুয়াল, তোমরা কি লিখতে পারো, 2 ইন্টু এ এম, তাহলে কত হবে 2 ইন্টু 4 8 সেন্টিমিটার। তোমরা কি এটা বুঝতে পেরেছো? আচ্ছা, মাশাআল্লাহ। এবারে আমরা সিডি এর ভ্যালু লিখব। তোমরা জানো এই যে দেখো এটা কেন্দ্র, এখান থেকে ওসি, ওডি, ওবি এবং ওএ এগুলা কি বলো তো? এগুলাকে কি বলে? ওএ, ওবি, ওসি এবং ওডিকে কি বলে? বৃত্তের ব্যাসার্ধ বলে। জোরে বলো, কি বলে? বৃত্তের ব্যাসার্ধ বলে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ বলে আমরা জানি একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকা হোক না কেন কেন্দ্র থেকে, এদের প্রত্যেকটিরই দূরত্ব সমান। তার কারণে ওএ সমান ওসি। তারপরে আমাদের এখানে ওসি এর ভ্যালু হবে কত? 5 সেন্টিমিটার। কিন্তু আমাদেরকে তো ওডি সিডি এর ভ্যালু বের করতে বলা হয়েছে। তার মানে ওসি এবং ওডি এর দূরত্ব সমান, সেই কারণে সিডি ইজ ইকুয়াল 2 ইন্টু ওসি, 2 ইন্টু 5 ইকুয়াল টু কত? 10 সেন্টিমিটার। তাহলে তোমরা পাইছো সিডি এর ভ্যালু কত? সিডি এর ভ্যালু হচ্ছে 10 সেন্টিমিটার। আচ্ছা শিক্ষার্থীরা, এবারে আরেকটা প্রশ্ন দেওয়া হয়েছে, এবি ও সিডি এর মধ্যে সম্পর্কটি লেখো। আচ্ছা, আমরা তো অনুসিদ্ধান্ত 3-এ জেনেছি বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। আচ্ছা, তাহলে এখানে সিডিটা কি? সিডিটা বৃহত্তম যে বা ব্যাস। সিডিটা কি হলো? বৃহত্তম যে বা ব্যাস। আর এবিটা হচ্ছে যে, তাহলে এটা হচ্ছে ব্যাস এবং যে এর মধ্যে ব্যাস বড়, সে কারণে সিডি গ্রেটার দেন এবি। শিক্ষার্থীরা
এইটি ছিল তোমাদের জন্য আজকের শর্ট কোশ্চেন বা এমসিকিউ এর আলোচনা। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।